তো হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়। আমার চ্যানেল তোমাদের অনেক অনেক তো আজকে হচ্ছে 13ই এপ্রিল। তো আজকে আমি যাচ্ছি আমার মামা বাড়ি। তো আমরা কিছুক্ষণ পরেই বেরোবো। তো কখন যাচ্ছি কি করছি সেই আপডেট তোমাদের দিতে থাকবো। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখন বাজে 5:30। আমি যাচ্ছি টিকিট কাটতে। 5:35 নাগাদ আমাদের ট্রেনটা স্টেশনে আসলো। ট্রেনে করে আমরা দমদমে পৌঁছালাম। তারপর ওভারব্রিজ দিয়ে আমরা 1 নম্বর স্টেশনে চলে গেলাম। ছটা 15 নাগাদ আমরা দমদম থেকে ট্রেনে উঠলাম। আজকে আমি, মা ও ভাই যাচ্ছি মামা বাড়ি। 6:35 নাগাদ আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছালাম। ব্যারাকপুর স্টেশনে বিকেলবেলাতে পাখির কিচিরমিচির আওয়াজটা শুনলে আমার মনটা খুব ভালো লাগে। 7:50 নাগাদ আমরা রানাঘাট স্টেশনে পৌঁছে গেলাম। তারপর ওভারব্রিজ দিয়ে উঠে আবার এসকেলেটর দিয়ে নেমে আমরা 3 নম্বর স্টেশনে আসলাম। এসে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, যার ক্লিপস আমার নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা ট্রেনের জন্য ওয়েট করলাম। 8:30টায় আমরা গেদে লোকালে উঠলাম। ভাই জানলার কাছে সিটে বসলো। 8:45 নাগাদ ট্রেনটা রানাঘাট স্টেশন থেকে ছাড়লো। তো গেদের দিকে গেলে তোমরা সবুজ গাছপালা চারিদিকে দেখতে পাবেই। তো 9:10-এ আমরা ট্রেন থেকে নামলাম। আজ যেহেতু শনিবার তাই মা নেমেই বড় ঠাকুরের মন্দিরে পুজো দিল। পুজো দেওয়া হয়ে গেলে একটা দোকান থেকে আমরা মাজা কিনে নিলাম। তো মা টাকা দিচ্ছিল আর ভাই দেখছিল বোতলের গায়ে কি লেখা আছে। তারপর আমরা টোটো পাইনি বলে হেঁটে হেঁটে মামা বাড়ি চলে আসলাম। মামা বাড়ি এসে দেখি কারেন্ট চলে গেছে। যদিও কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছিল। তো আমি এখানে শুয়েছিলাম আর ভাই সবার সাথে খেলছিল। বিকেল 4:30টার সময় আমি, মা, ভাই, মামি ও বোন আমরা সবাই মিলে ঘুরতে বেরোলাম। আমাদের আবার স্টেশন পর্যন্ত হেঁটে হেঁটে যেতে হলো। তারপর ওখানে গিয়ে একটা অটো পেলাম। সেই অটো করে আমরা শান্তিনগরের চড়ক মেলায় পৌঁছে গেলাম। মেলায় গিয়ে দেখি মাঠ পুরো ফাঁকা। হয়তো গরমের জন্য এখনো কেউ আসেনি। 5:10 নাগাদ চড়ক পুজোর প্রস্তুতি শুরু হলো। দেখো তোমরা, চড়কের গাছটাকে কি সুন্দর ফুলের মালা পতাকা দিয়ে সাজিয়েছে। এই চড়ক পুজো দেখার জন্য আমি মামাবাড়িতে এসেছি। তো 5:20 সময় দেখছো যে অনেক সন্ন্যাসীরা পুজোর জন্য আসতে আরম্ভ করছে। তখন একটু একটু করে লোক জড়ো হতে থাকলো এই পুজোর চারপাশে।
কিছুক্ষণ পর পুজো শুরু হয়ে গেল। তো এখানে একজন বামুন ঠাকুর এসেছিলেন এই পুজো করার জন্য, যিনি নিয়মকানুন মেনে সমস্ত পুজো করছিলেন এবং তাকে সন্ন্যাসীরা বিভিন্নভাবে হেল্প করছিল। সন্ন্যাসীরা তারপর একে একে চড়ক গাছকে জড়িয়ে প্রণাম করে নিল। তো সামনেই দেখতে পাচ্ছ ফটোগ্রাফাররা ছবি তুলছে। এই চড়ক মেলায় এবং চড়ক পুজোয় কী কী হয় সেগুলো তারা ছবি তুলে নিয়ে যাবে। তারপর পুজোর নিয়ম অনুসারে নতুন কাঁচা আম মায়ের সামনে উৎসর্গ করলো এক সন্ন্যাসী কাকু। যখন এই ফল উৎসর্গ চলছিল তখন মেলায় অনেক ভিড় হয়ে গেছিল। সন্ধে 6টার পরে মেলায় এত লোক হয়ে গেছিল যে মেলার এপার থেকে ওপারে আর কিছু দেখা যাচ্ছিল না। সন্ধ্যা 6:28 বা 6:30টার সময় চড়ক গাছে বড়শি কুটিয়ে এক সন্ন্যাসীর দাদুকে ঝুলিয়ে দিল। তারপর চড়ক গাছটা ঘোরানো শুরু হলো। চড়ক গাছটা নিয়ম অনুযায়ী 7 বার ঘোরানো হলো। গাছটা ঘোরানো হয়ে গেলে তারপর বাতাসা লুট দেওয়া হলো। পুজো শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে এবার মেলায় ঘোরাঘুরি করা শুরু করলাম। প্রথমেই আমি লস্যি খেলাম, আর এই মেলায় প্রচুর খেলনা খাবারের দোকান বসেছে। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেলাম। তারপর মা সবার জন্য জিলিপি কিনলো, আর আমি মেলা থেকে আমার ফেভারিট মিষ্টি কিনলাম, যদিও সবার জন্যই কিনেছি। তারপর পাঁপড় ভাজা, বাদাম এইসব কিনে আমরা মেলা থেকে চলে আসলাম। মেলার পাশেই মা বগলামুখীর একটা মন্দির ছিল। সেখানে প্রণাম করে আমরা স্টেশনের পাশের একটা ফলের দোকান থেকে ফল কিনলাম। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো তাড়াতাড়ি জানাও। বাই।